এদিকে বন্যা দুর্গত এলাকায় টানা ৩ মাস সাশ্রয়ী মূল্যে চাল আটা বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। ওএমএস কর্মসূচির আওতায় এটি করা হবে বলে জানিয়েছেন খাদ্য সচিব ইসমাইল হোসেন। রবিবার সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, দেশে বর্তমানে প্রায় ২০ লাখ টন খাদ্যের মজুত রয়েছে। সম্প্রতি স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে দেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৪ জেলার মানুষ। পানি নামতে শুরু করলেও ব্যাপক সম্পদ ও ফসলের ক্ষতিচিহ্ন রেখে গেছে এবারের বন্যা। এই অবস্থায় বন্যা দুর্গত এলাকায় সাশ্রয়ী দামে চাল ও আটা বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। রবিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে খাদ্য সচিব জানান, টানা ৯০ দিন চলবে সরকারের এই সহায়তা। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসের জন্য এসব এলাকায় ১৪,৪৯০ টন চাল ও ১৪,৪৯০ টন আটা বরাদ্দ রাখা হয়েছে। এতে ভর্তুকি বাবদ সরকারের খরচ হবে প্রায় ৯১ কোটি টাকা। রেগুলার যে জেলাগুলোতে ওএমএস দেই, এর বাইরে এডিশনালি ওর ইউনিয়ন সংখ্যার উপর বিবেচনা করে, জনসংখ্যার উপর বিবেচনা করে আরো ২৩০টা কেন্দ্রে ৩ মাস স্পেশাল ওএমএস চালাবো। এটা স্পেশাল একটা বরাদ্দ থেকে। তাহলে প্রত্যন্ত অঞ্চলে বন্যা দুর্গত পরিবার অ্যাটলিস্ট আগামী ৩ মাস যাবত ৩০ টাকা কেজি এবং ২৪ টাকা কেজি চাল এবং আটা পাচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৭ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত বোরো মৌসুমের ধান চাল সংগ্রহ করার সময় ছিল। এ সময় সেদ্ধ ও আতপ চাল লক্ষ্যের চেয়ে বেশি সংগ্রহ করা হয়েছে। তবে ধান সংগ্রহ করা হয়েছে লক্ষ্যমাত্রার শতকরা ৫৯ ভাগ। সরকারি পর্যায়ে খাদ্য মজুত আমাদের এই জুন মাসের পরে অফিসিয়ালি থাকার কথা ১৩ লক্ষ মেট্রিক টন, এবং আমাদের জুন মাসের পরে প্রকিউরমেন্ট শুরু হয়। এই সময়টাতে আমরা কম বেশি ১৫ লক্ষ মেট্রিক টনকে আমরা টার্গেট করি। আজকে আমাদের খাদ্য মজুদ আছে ১৯,৭৩,৪৩৩ মেট্রিক টন। সংবাদ সম্মেলনে খাদ্য সচিব দাবি করেন, গত ১৫ দিন চালের দাম বৃদ্ধির পর এখন কমতির দিকে রয়েছে। চালের দাম গত ১০ দিনের মধ্যে মানে ডাউনওয়ার্ডস টেন্ডেন্সি। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।